No, no, no. Oh shit, 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 shit. Oh, এই যে মাশাআল্লাহ, ঘুঘু পাখির বাচ্চা জীবনে প্রথম দেখলাম। এতদিন শুধু কবুতরের বাচ্চা দেখছি। ডিম পারতেছে, তো এটা মেবি পায়রা দিবে 3-4 দিনের ভিতরে আশা করতেছি। একটু যদি দেখার ট্রাই করেন। ওরা দুইজন দেন মানে কেমনে তাকায় রইছে একজন আরেকজনের দিকে। নাক দিয়ে জোরে শ্বাস নিলে মানে কেমন যেন একটা স্মেল করে, মানে ছোট বাচ্চারা বিছানার মধ্যে শিশি করলে যে একটা স্মেল এমন লাগে আর কি। প্রথমে দেখেন এই ম্যাডাম স্নান করতেছে, তো মাথা বাঁকা করে রাখছে। ও কিন্তু গার পুরাপুরি সুতা করতে পারে না, সুতা না করতে পারে ওর যে পশ্চারটা আছে এটা এরকম বাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি আপনাদেরকে আজকে অনেক দিন পরে সরি বলে রাখি, অনেক দিন পর আপনাদেরকে অনেক অনেক আপডেট দেখাবো। মানে এত পরিমাণ আপডেট জমছে বলার বাইরে। তো আমি একটু একটু করে সবগুলো দেখানো শুরু করে দিই। প্রথমে আমি কুইক দিকে দেখাবো, এটাই বুঝতেছি না। চলেন আমি যেহেতু আমি কৃত্রিম ভাবে ডিম ফুটাইতেছি, তো ভাবলাম যে ন্যাচারাল যে ওয়েটা আসল যে নিয়ম এইভাবে ফুটাই। দেখেন এখানে কিন্তু টোটাল 6টা ডিম আছে। যেহেতু আমার দেশি মুরগির পিরিয়ড শেষ হয়ে গেছে, ওর যে ডিম পাড়ার একটা পিরিয়ড ছিল এটা শেষ হয়ে গেছে, বিদায় আমি এই কাজটা করতেছি। দেখেন 6টা ডিম কিন্তু হয়ে গেছে। এইটা হচ্ছে 2 দিনের, মাত্র 2 দিনের ডিম। মাসাল্লাহ এত পরিমাণ ডিম হয়। আর দেশি মুরগির নিচে তো আমি আর 10-12টার বেশি ডিম দিতে পারবো না। বেশি ডিম দিলে মুরগিটা ছোট, আমার দেশি মুরগিটা যারা দেখছেন বলতে পারেন অনেক ছোট মুরগি। তো বিদায় আমি বেশি ডিম দিব না, 10-12টাই দিব। তো কোন কোন মুরগিগুলা ডিম পারে আমি এগুলো আপনাদেরকে দেখাই আগে। প্রথমে দেখেন এই ম্যাডাম স্নান করতেছে। কি তুমি কি গঙ্গা জলে স্নান করো নাকি মাটিতে স্নান করো কি? আমার মুরগিগুলা কিন্তু আপনার মাটি পায় না। আর আমার ঘরে যে গাছপালা লাগাইছে ঘরের মানুষরা, যেমনে বেড়া দিছে, মুরগি মাটির টাচই করতে পারে না। আর দেখেন এখানে কিন্তু মাটির কোনো ওয়ে নাই, এখানে কিন্তু পুরি টিন দিয়ে রাখছে, মাটির মানে পাইবার কোনো ওয়ে নাই। তারপরে একটু মানে মাটি পাইলে ওরা গোসল করার চেষ্টা করে। ডিম পারতেছে, তো এটা মেবি পায়রা দিবে 3-4 দিনের ভিতরে আশা করতেছি। আর আমার যে পুষ্পা আছে, পুষ্পার পাটা এখনো ঠিক হয় নাই, যেটা আমার মানে অনেক কষ্ট পাইতেছি আমি। পুষ্পা এখনো ল্যাংড়া ল্যাংড়া হাঁটে, সাথে ও ডিম পারতেছে কদাকনাথ। আর আমার সিল্কিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে, অনেক বড় হয়ে গেছে সিল্কিগুলো। যে আমার ভাইয়া এইগুলো আমার দিচ্ছিল। মাশাল্লাহ মুরগিগুলোর কোয়ালিটি অস্থির কোয়ালিটি। এগুলো পুরা মানে সিল্কি নামের সাথে ওদের ভাবটা পুরা মিল আছে, পুরা শরীর একবারে সিল্কি হয়ে রয়েছে এগুলো। আমি একটু ক্লোজ দেখানোর ট্রাই করি, তো সুন্দর লাগে এগুলো। আর আমার ব্রাহ্মা মুরগি কিন্তু এটা মেল, যেটা ভাবছিলাম দেখ মেল হলে ভালো হয়েছে, সমস্যা নেই কোনো, আমি ঠিকঠাক করবো আবার। আর ওই যে দেশি মুরগিটা, হ্যাঁ মুরগি নিয়ে এসে একটা সমস্যা হয়েছিল যেটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করি নাই। আমার মুরগিগুলো কি করছে, দেশি মুরগিটা আর কাদাকনাথ মেলটা লাভ দিয়ে চিল্লা গেছিল। কাদাকনাথটা লাভ দিয়ে সেটা ইটার উপরে পড়ছিল, এই টিনের উপরে, এই যে টিনটা আছে। আর দেশি মুরগিটা লাভ দিয়ে সেটা ওই যে গাছটা দেখা যাইতেছে, ওই যে গাছটা ওইখানে চলে গেছিল। তো আমি অনেক ঘাবড়ে গেছিলাম, হ্যাঁ মুরগিগুলো কীভাবে আনা যায় অনেক ঘাবড়ে গেছিলাম। পরে মানুষের সহযোগিতায় মুরগিগুলো আনতে পারছি। হ্যাঁ ওইদিকে মানুষরা কাজ করতেছিল, তো ওরা ধুইলা দিছে মুরগিটা, দুই পাশে কাজ করতেছিল, তো ওদের সহযোগিতায় এটা আনতে পারছি। তো ও লাভ দিছিল, ও তো লাভ দেওয়ার কথাই না, দেশি মুরগিটা লাভ দিবে, কারণ দেশি মুরগিটা পাজি বেশি দুষ্টামি করে। দেশি মুরগিটার কাজ হচ্ছে খালি দৌড়াদৌড়ি করা। ও আজকে সকালে ওই রিলিংয়ের উপরে একটা পুরো রিলিং হারছে, আমি ভাবছি আবার লাভ মাইরা দিবে। আর ও লাভ দিছে দেশি মুরগিটা দেয়া দি, কারণ ওই যে একটু ইয়া হইতে চাইছিল, হিরো হইতে চাইছিল যে। আর আরেকটা জিনিস তো দেখাইতে ভুলেই গেছি আমি, যেহেতু সময় হাতে নাই এই কারণে এটা বানাইতে পারতেছি না, এটার জন্য অনেক কষ্ট লাগতেছে আমার। তো এটা বানানোর পরে আমার মনে হয় যে আমি মানে আমার যে আশাটা ছিল পাখি পালার, এটা পূরণ হবে, যেটা আমার একটা বিগ ড্রিম ছিল। তো আশা করি এটা খুব দ্রুতই কাজ শেষ করে ফেলবো। তো
অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছি ওরা ডিম পেড়া কখন বাচ্চা উঠাবে, অবশেষে আলহামদুলিল্লাহ বাচ্চা উঠে গেছে। আমাদের বাবুকে একটু দেখানো যাবে? এই যে মাশাআল্লাহ, ঘুঘু পাখির বাচ্চা জীবনে প্রথম দেখলাম। এতদিন শুধু কবুতরের বাচ্চা দেখছি, মানে কোনো পার্থক্যই নাই, কবুতর ঘুঘু একবারে পুরা সেম। আর ওরা এত পরিমাণ কেয়ার করে নিজের বাচ্চারে বলার বাহিরে, অনেক। আর আমার কোয়েল রানী গুলা কিন্তু ডিম পাড়তেছে প্রতিদিন মাশাল্লাহ। আমি প্রতিটা আমার যে অ্যানিমেল গুলো আছে, আমি প্রতিটার দিকে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। প্রতিটা জিনিস মানে কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, ওরা কিন্তু প্রতিদিন ডিম দিতেছে, কোয়েল গুলা প্রতিদিন ডিম দিতেছে। এই যে এই রুমের ভিতরে এত পরিমাণে গ্যাস জমছে, গ্যাস জমার একটা কারণ হইলো এদিকে একটা দরজা আছে, এদিকে যদি বাতাস ঢুকেও এদিকে দেখবেন বাতাস বেশি ঢুকতে পারে না। শীতের দিন তো বাতাস ঢোকার কোনো মানে বাতাস তো আসেই না। হ্যাঁ, আর এই এদিক দিয়ে আপনার যে একটা ইয়া আছে আপনাদেরকে দেখাই আমি, এই যে এটা যে দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা জানালা। হ্যাঁ, এটা কিন্তু আপনার লাগাই দিছে কারণ শীতের সময় যে ঠান্ডা বাতাসটা আছে এটা আছে, এই কারণে এটা লাগাই দিছে। আর এটা না লাগাইলেও সমস্যা, তো ভিতরে গ্যাস জমে গেছে, এই যে বাতাসটা এই যে এখানে ঢুকতে পারে না বেরোতে পারে না, এই কারণে গ্যাস জমে গেছে। তো কবুতর গুলোর সমস্যা হইতে পারে গ্যাসের মধ্যে। আর নাক দিয়ে জুড়ে শ্বাস নিলে মানে কেমন যেন একটা স্মেল করে, মানে ছোট বাচ্চারা বিছানার মধ্যে শিশি করলে যে একটা স্মেল এমন লাগে আর কি। কারণ একটু দেখো, আমরা আমাদের কাজ করি। আচ্ছা, আমি অত চাই না কাদাকনাথটা আটকে ফেলবো, কারণ আহ এক এলাকার মধ্যে দুই বাঘ একসাথে থাকতে পারে না। আর দেখেন ওরা কি করতেছে, যদিও আমি এখানে ওদেরকে কোনো মানে চান্সই দেবো না ফাইট করানো। হ্যাঁ, আমি চাই না এখানে অ্যানিমেল অ্যাবিউজ হোক। কি করতেছে দেখেন, না ফাইট করার লাইগা আমি ওরা আটকে ফেলবো, আর কয়েকদিন ওরা এইভাবে ছেড়ে রাখবো। আর গলাটা ভেঙে গেছে। No, no, no. Oh shit, 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 shit. Oh, সহজে হাতে এসে পড়ছে। একটু একটু দেখার ট্রাই করেন। ওরা দুইজন দুজন মানে কেমনে তাকায় রয়েছে একজন আরেকজনের দিকে। আমার এখন কাজ হয়েছে কাদাকনাথটা আটকে ফেলা। তো তুমি এতদিন সুখের শান্তি জীবন কাটাইছো, ওরে বাবা, ওর জন্য এই ভাষাটা অনেক ছোট হয়ে যায়। হ্যাঁ, তো আমি যে দেখি ওদের কি অবস্থা, ওরা কি করে। এই যে ওরে শালা, দেখেন তিনটা সিল্কে একসাথে। ও কিন্তু মানে ও কিন্তু ছোট, যদি ওর কোয়ালিটিটা বেশি ভালো। ওর মানে ওই এটা অনেক সিল্কি। হ্যাঁ, ওর লোমগুলো অনেক সিল্কি, কিন্তু ওরটা এত বেশি ভালো না। আহ, এখন ওর খেলা শুরু হবে, কয়েকদিন ওরে রাখবো, এক সপ্তাহের মতো রাখি ওরে, নাইলে আবার সমস্যা। আরেকটা কাজ আছে, বড় কাজ। এটা হচ্ছে আমার ওই যে খাঁচাটা ঠিক করবো, চলে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি করি। যেহেতু দেখেন ও কিন্তু মাথা বাঁকা করে রাখছে, ও কিন্তু গার পুরাপুরি সুতা করতে পারে না। হ্যাঁ, ওর না হলে যদি সুতা না করতে পারে ওর যে পশ্চারটা আছে এটা এরকম বাঁকা হয়ে যাবে। তো এই কারণে এটা এখন ঠিক করবো আমি। এখন ওর জন্য অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু অনেক উপরে, কিন্তু অনেক জায়গা আছে। আর আরেকটা সমস্যা হলো, ও মানে নড়ানড়ি করার কারণে স্পেস কম পাবে। তো একটু আর স্যাক্রিফাইস ওর করাই লাগবে। আর ওরে বাইরেও ছাড়তে পারি না, বাইরে ছাড়লে অনেকগুলো মেল আছে একসাথে টুকরি করে। আজকের ভিডিও এখানে শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টাটা।